আর একবার সুযোগ নিয়ে দেখি যদি এই মেয়েটাকে ঘুড়ি ওড়ানোর জায়গার থেকে সরানো যায়। আরে মন পবনের নাও ছাড়িলাম, আরে মন পবনের নাও ছাড়িলাম, ঘুরি হইয়া উইরা যায়, আসমানে জমিন ফারাক তো আর নাই। ও ভাই রে ভাই, আসমানে জমিন ফারাক তো আর নাই। পেট কাটি মোর মনে কাটিল, চাঁদি আলে মনে ভোলাই, আসমানে জমিন ফারাক তো আর নাই। ও ভাই রে ভাই, আসমানে জমিন ফারাক তো আর নাই। রঙের ছোঁয়াজ পরানে জুইরা, রঙের ছোঁয়াজ পরানে জুইরা, মাঞ্জা দিয়া রঙরে সাই 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 উড়ল গরম, দেখানে সাই মন ভরে মন ভরে মন ভরে। আরে তোর ঘুড়ি না মোর ঘুড়ি খান, আরে তোর ঘুড়ি না মোর ঘুড়ি খান, কার বুকে কাঁপন ধরে, কার লাটাইয়ে সামাল সামাল, কোথা খাইয়া কে পরে কে পরে কে পরে। আয়, আর একটু এদিকে আয়, আয়। এই কথা তুই বাড়ি থেকে ছুটে চলে এলি? হ্যাঁ কি? আচ্ছা দিদি, এই মেয়েকে নিয়ে আমি কি করবো বলো তো? হ্যাঁ, আসার আর সময় পেল না, আর একটু হলেই মেয়েটাকে কবজা করে নিতুম। না বলে কয় যখন তখন বাড়ি থেকে বেরিয়ে চলে যা। আজ আমার কত তাড়া জানো, ঘরের কত কাজ আছে, ও বেলা আবার শিবের মাথায় জল ঢালতে যেতে হবে। এখনো তুই ভক্তি করে শিবের মাথায় জল ঢালবি চন্দনা? সিঁথিতে সিঁদুরটা তো আছে গো দিদি, কি করবো বলো? রতন তোর উপর এত অত্যাচার করে, তাও তুই ওকে এখনো এত ভালোবাসিস? বুঝি না বাপু, যে মানুষটা তোর জীবন অতিষ্ঠ করে তুলেছে, এমনকি নিজের মেয়েকে লুকিয়ে রেখে তোর টাকা হড়প করতে চায়, তুই তার জন্য সারাদিন উপোস করে শিবের মাথায় জল ঢালবি? এই তোর আক্কেল? নেহাত তোর জন্য পার পেয়ে গেল, না হলে কে আটকাতো ওকে পুলিশের হাতে দেওয়া থেকে আমিও দেখতাম। সবই বুঝি গো দিদি, কিন্তু কি করবো বলো? ছোটবেলা থেকে তো এটাই শিখেছি, পরকে ভালোবাসতে হয়, পরের ভালো চাইতে হয়, তবেই যে মেয়েদের সঙ্গবাস হয়। সে শিক্ষা কি করে ভুলি বলো তো? আর হাজার হলেও উনি অমুর বাবা,
সে উনি যতই অমানুষ হোক না কেন, সে তো আমি ভুলতে পারবো না। ওই বাবার ছেলে, তার মঙ্গল চাইতে তোর ইচ্ছেও করে? করে করে গো দিদি। ভাবি, যদি মানুষটা আবার ভালো হয়ে যায় তাহলে তো আমার মেয়েটার ভালো হবে, তাই না? এই আশা ছাড়লে আমি আমি বাঁচবো কি নিয়ে বলো তো? এবার আসি গো দিদি, বাড়িতে অনেক কাজ আছে। আয় চল। আমি অমানুষ? আচ্ছা, আজ আমি তোকে দেখাচ্ছি আমি কত বড় অমানুষ। সন্ধ্যেবেলা তোর কি অবস্থা করি তুই দেখবি চন্দনা। মা বোনেদের অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ ধৈর্য হারাবেন না, একে একে এগিয়ে যান, বেশি দেরি করবেন না, অপরকে সুযোগ করে দিন। বর্তমান সংঘের উদ্যোগে আমাদের পুজো সাফল্য পাবেন আপনাদের সহযোগিতা। মামি, মামি, কি গো, তুমি এখনো যাওনি? ওদিকে যে হেভি লাইন পড়ে গেছে গো শিবের থানে, তাড়াতাড়ি যাও, নাহলে অনেক রাত হয়ে যাবে তোমার ফিরতে ফিরতে। এই তো বেরোচ্ছি রে। আর শোন, ও ঘুমোচ্ছে, ওর খেয়াল রাখিস, ঠিক আছে? কত ভালো আছিস রে তুই, লেখা নেই পড়া নেই, শুধু খেলা আর ঘুম। ঘুমো, আমাকে তো আজকেও পড়তে হবে। শিবরাত্রির কথা ছুটি পাবো তা নয়, ভাল লাগে না। ইস, বিরাজ ঠিকই বলেছিল, আর একটু আগে এলেই ভালো হতো, বুঝলে? কত লাইন গো, কে জানে এখন কতক্ষণ সময় লাগবে এখানে। কি গো চন্দনা, এই এলে? হ্যাঁ গো। তা আমলকিকে আনলে না? ওর কথা আর বলো না, সকাল থেকে ওই পিকলুর সাথে ঘুরে উড়িয়েছে, খুব ক্লান্ত হয়ে পড়েছে গো। মেয়ে আমার ঘুমিয়ে কাঁদা। আসছে, হ্যাঁ? কি গো পিকলুর মা, এলাম, এসো। হ্যাঁ রে চন্দনা, রতন ফিরলো? কে জানে মানুষটা কোথায় গেল। তোর সাথে যোগাযোগও করেনি? সেই যে পুলিশের ভয় পালালো, তারপর তো তার সঙ্গে দেখাই হয়নি। আজ রাতেও ফিরবে কিনা জানি না গো। দুঃখ হচ্ছে আমার থেকে দূরে থেকে চন্দনা। তোমার দুঃখ ঘোচানোর জন্যই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। মেয়ে হাতছাড়া হয়ে গেছে, তোমাকে তো হাতছাড়া তো সহজে করব না। আর আজকে তো তোমার মেয়েও তোমার সাথে নেই তোমাকে বাঁচানোর জন্য। খারাপ নম্বর পেয়েছিস বলে খাতার পাতাখানা
ছিঁড়ে ফেলেছিস সই করাবার ভয়, তাই না? আমি গরম নম্বর পাইনি। বিশ্বাস করো, আমি দশের নয় পেয়েছিলাম মা। যদি দশের নয় থাকিস তাহলে খাতার পাতাটা গেল কোথায়? গেল কোথায়? গেল কোথায় খাতার পাতা? আজ তোরই আছে কি আমারই? এই রং পেন্সিল গুলো ছড়ানো কেন? রং পেন্সিল ছড়ানো কেন? আমি করিনি মা। তুমি করেনি কি আমি করেছি? হ্যাঁ? আমি করেছি? আপনি নিয়ে রং পেয়েছিলে মা। রং পেন্সিল হাতে খাতার পাতা ছেড়নি কি? আমা, আমি জানিনি মা। আমি সব কিছু জানি। বিশ্বাস করো, আমি করিনি মা, করিনি মা। ও বাবা, আমি করিনি মা। খাতার পাতা তুই ছিঁড়িস নি, কিন্তু খাতার পাতা খানা ছিল। তুই রং পেন্সিল ধরিস নি, ছড়ানো। এই আচ্ছা, তাহলে আমা, কোথায় হচ্ছে মা? মা, নবাব নন্দিনী নিদ্রা গেছে রে। এই, ওঠ বলছে, ওঠ, ওঠ। তুই আমার খাতা ছেড়েছিস? আপদ, কাকে জিজ্ঞেস করছিস? কথা বলতে পারে নাকি? হ্যাঁ? মা, ওই দেখো লোকে রং লেগে আছে। আচ্ছা, এটা তাহলে অলক্ষীরই কাজ, তাই তো? দেখ তোকে আমি কি করি। না বিলাস, তোকে কিচ্ছু করতে হবে না। যা করার তোরই মা করবে। এই, ওঠ, ওঠ, চল আমার সাথে, চল আমার সাথে। আজ তোরই একদিন কি আমারই একদিন। আবার কি হলো? কি হয়েছে শুনবে? কি সর্বনাশ করলে? সর্বনাশ! বিলাসের পরীক্ষার খাতা ছিঁড়েছে হতচারী। হ্যাঁ, আর রং পেন্সিল গুলো এত বড় বড় ছিল, এইটুক করে দিয়েছে। কি রে? একটা দুটো ভেঙেও গেছে। ও ভেঙেছে। এই দেখো, আমরা ধরো, ধরো। ধরো, ধরো। এই, বলে যে আগে আমার ছেলের পরীক্ষার খাতা কেন ছিঁড়েছিস বল। এই দেখো, কি ভেবেছিস? ভেবেছিসটা কি তুই? হ্যাঁ, আমার ক্ষতি করে তোর শান্তি হচ্ছে না, তুই আবার আমার ছেলেদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিস। হ্যাঁ? করে ধরে রাখো। এমনি এমনি ও কিছুতে কিছু বলবেন। আমি জানি ওকে কি করে ঠিক করতে হয়। ধরে দেখো, ছাড়বে না। ধরে। এই, তুই আমার খাতার পাতা ছিঁড়েছিস? চুপ করে আছিস কেন? পাতাটা কই? ওই যে, এই তো এসে গেছি। এই দেখো, সর। দেখো, দেখো। এই, এইবারে তুই কথা বলবি। বন্ধ মুখ কি করে খোলাতে হয় সে আমার ভালো জানা আছে। বল কেন খাতার পাতা ছিঁড়েছিস, বল। দেখেছো, দেখেছো কেমন গোঁজ হয়ে দাঁড়িয়ে আছে? রোজ মুখ খোলানোর অস্ত্র আমার হাতে আছে। আর এ কি হলো? এ কি? নিজের হাতে মারলে। আমাকে বলে বলিস? আমাকে বলে বলিস না? তোকে আমি মারবই। বিলাস ধর। বিলাস, খবরদার ওকে ধরবি না। এমন ধাওয়া কর, এত দূরে নিয়ে যা যেন এই বাড়ির রাস্তা চিনে আসতে না পারে। মেরে তক্তা করে দিবি একেবারে। বাবা, আমার ওমর কপালটা কি কোনোদিনও ভালো হবে না? তুমি আমায় আর কিচ্ছু না দাও, শুধু আমার ওমর মুখে কথা ফোটাও বাবা, কথা ফোটাও। দেখ তোকে আমি কি করি। তোকে আমি ধরবই, তুই করতে পারতে পারবি না। ওমর বাপের মতি ফেরাও ঠাকুর, মেয়ের মুখ যে যেন সে ভালো হয়ে যায়। মেয়ের চিকিৎসার কথা মাথায় রেখে ওমর বাবা যেন ওই জোর নেশা ছেড়ে দেয় ঠাকুর।
তোমার দয়ায় যেমন করে হোক আমার মেয়েটাকে সুস্থ করতে পারে যেন ঠাকুর। দিদি তুমি সেরে নাও, আমি একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াই। তুমি তুমি এখানে? তুমি আমি 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 তোমার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও চন্দনা, ক্ষমা করে দাও। তুমি তুমি কি বলছো? আমাকে 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 বলতে দাও, বলতে দাও। দেখো এই কথাগুলো আমার অনেকদিন আগেই বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কিন্তু আমি বলিনি। না মানে আমি খুব খারাপ মানুষ চন্দনা, কিন্তু 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 তুমি তোমার উপর এত অত্যাচার করেছে, তারপরে তুমি আমার জন্য পুজো দিতে এসেছো। চন্দনা চন্দনা আমি নীচ পায়া মানুষ, আমি খুব আমি খুব খারাপ একটা মানুষ। নেশা করলে আমার কি হয় না আমি নিজেই জানি না, কি কি ভর করে। মেয়ের চিকিৎসার টাকাটা আমি নেশার পেছনে পুড়িয়ে দিই। আমি 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 এত খারাপ বাবা, আমাকে সহ্য করা যায় না, আমাকে নেওয়া যায় না। তুমি 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 মারো, তুমি আমাকে হাসি দাও, মারো আমাকে। তুমি কি করছো? হাতটা ছাড়ো আমার। আমার সাথে এটাই করা উচিত, মারো মারো।
তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? ছাড়ো আমার হাত। আমি তোমার হাত ছাড়বো না, তুমি আমাকে শাস্তি দাও। মারো, মারো। ছাড়ো বলছি। চন্দনা, চন্দনা, তুমি আমাকে শাস্তি দাও। মারো আমাকে, মারো। তুমি কি করছো? হাতটা ছাড়ো আমার। না, ছাড়বো না, মারো, মারো, মারো। ছাড়ো। রতন না, আবার কোনো অশান্তি হচ্ছে না তো? মেরেছি মেরেছি হয়েছে। মারো, 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 মারো। আমার হাতটা ছাড়ো। না, আমার হাতটা ছাড়ো। এই পুজো আচ্ছার দিনে কেন আমার পাপ বানাচ্ছ তুমি? চন্দনা, 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 চন্দনা। এবার ফাঁদে পড়েছিস চন্দনা। দেখ দেখ তোকে আরো কত বড় ফাঁদে ফেলি আমি।